ছাত্রদের উপর ভরসা দিয়েছি। ছাত্ররা যেহেতু দেশ স্বাধীন করেছে, আমরা ছাত্রদের উপর ভরসা রাখছি। আগামীকাল থেকে যদি অটো চলে, আমরা আলটিমেটাম দিতে বাধ্য। আমি সকাল হইতে এই অটোর পিন্ডে আমরা 100 টাকা কামাই করতে পারি নাই। কারণ এই যে কোম্পানির 150 টাকা দেবো না, আমরা খামু না, আমার কি করবো কোন, আমরা কি করবো কোন, আমাকে কিছু বলার নাই। আমাদের একটা দাবি, অটো চলবে কিন্তু আগে যেভাবে অটো যেভাবে আগে চলছে তারা ওইভাবে চলুক। তারা উপরে যাতে না আসে তারা চলুক, কোনো সমস্যা নাই। তাদের দ্বারাই আমরা সকালে বাড়ুইছি, এই যত 60 টাকা ভাড়া পাচ্ছি, কোম্পানির 100 টাকা কই, নিজের খানা কই, দেখেন আপনারা। আমরা গরিব মানুষ, আমরা কই যাব? আমরা এই সরকারের কাছে আমাদের একটা দাবি, এই অবৈধ সরকার চলে গেছে, অবৈধ গাড়ি আমরা চাই না। আমরা গরিব দুঃখী মেহনতি মানুষ এই সরকারের আন্ডারে চলতে চাই। আমরা আপনাদের দাবি আমরা বলি, আমরা কথা কইলে যারা আমরা কথা করার অধিকার বাংলাদেশের মানুষ। আপনি মত আমারও 3টা সন্তান আছে, আমার 3টা সন্তান কই যাবে? আমরা মানতে রাজি। আমরা আজকের দিনটা দেখবো, ছাত্রদের উপর ভরসা দিয়েছি। ছাত্ররা যেহেতু দেশ স্বাধীন করেছে, আমরা ছাত্রদের উপর ভরসা রাখছি। আগামীকাল থেকে যদি অটো চলে, আমরা আলটিমেটাম দিতে বাধ্য। দর্শক, মোহনা ডিজিটালে আপনাদেরকে স্বাগতম। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি কাজীরঝিরি মোড়ে। ব্যাটারি চালিত যে রিক্সা, সেটাকে আসলে বৈষম্যমূলক আখ্যা দিয়ে যে পেট্রোল রিক্সা যারা চালায়, তারা শত শত রিক্সা চালকরা আসলে রাস্তায় নেমে এসেছেন। সকালে আমরা যতটুকু দেখেছি, আসলে শাহবাগ ঘিরে ফেলেছিল শত শত পেট্রোল রিক্সা চালকরা। এবং পাশাপাশি আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, কাজীরঝিরি মোড়ের চারপাশে পেট্রোল রিক্সা চালকরা অবস্থান নিয়েছেন। এবং যখনই কোনো অটোরিকশা চালক আসলে ভাড়া নিয়ে আসছেন, তাদেরকে আটকানোর চেষ্টা সহ আসলে মারধরের চেষ্টা করছেন, এমনটাও আসলে আপনি দেখতে পাচ্ছি। তাদেরকে থামানোর জন্য আসলে যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে ছাত্ররা রয়েছেন, তাদেরকে বারবার ইঙ্গিত দিচ্ছেন, তাদের কথাগুলো শোনার চেষ্টা করছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। প্যাডেল রিক্সা, অটোরিকশা যাতে আসলে মহাসড়কগুলোতে আসতে না পারে, তারা তাদের জন্য বুঝিয়ে তাদেরকে ঘরে পাঠিয়ে দিবে। ভিতর রাস্তা পাঠিয়ে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে একটাকে আটকানো হয়েছে। আটকিয়ে তাকে আসলে বিভিন্ন ধরনের হেনস্থা করছেন, এমনটা আসলে চিত্র আমরা দেখতে পাচ্ছি। আসলে সকাল থেকে চট্টগ্রাম প্রেস ক্লাব সহ এই কাজীরঝিরি মোড় বিভিন্ন এরিয়ায় যে প্যাডেল রিক্সা চালকরা আছেন, তারা আসলে বিভিন্নভাবে যারা অটোরিকশা চালাচ্ছেন তাদেরকে থামানোর চেষ্টা করছেন। এবং পাশাপাশি ছাত্ররা তাদেরকে যারা প্যাডেল রিক্সা চালায় তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, আসলে মারামারি করে বা ভয়ভীতি লাগিয়ে আসলে কোনো দিনে কোনো কিছু সম্ভব নয়, সেটাও বোঝানোর চেষ্টা করছে। এবং তাদের দাবিগুলো শোনার চেষ্টা করছেন। আসলে আমরা যতটুকু দেখছি, আসলে কাজীরঝিরি মোড়ে ঠিক আমার বাম পাশে ট্রাফিক বক্স রয়েছে, কিন্তু ট্রাফিকের অবস্থান আসলে আমরা দেখতে পাইনি। বিশৃঙ্খলা হচ্ছে, বারবার বিশৃঙ্খলাগুলো আমরা দেখতে পাচ্ছি। আসলে এর সুষ্ঠু সমাধান কীভাবে হবে সেটাও আসলে কেউ বলতে পারছেন না। এবং এখনও যে ছাত্ররা তাদেরকে ব্যাটারি রিক্সা যারা চালায় তাদেরকে বলছেন তাদের যে যৌক্তিক দাবিগুলো, সে দাবিগুলো শুনে সমাধানের একটা সুষ্ঠু ব্যবস্থা করবেন, এমনটাই আসলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল চট্টগ্রাম কাজীরঝিরি মোড় থেকে আমার কাছে সর্বশেষ।